যারা রাজনৈতিক প্রোপাগান্ডা ছড়াচ্ছে তাদের একটাই উদ্দেশ্য, বাংলাদেশি মুসলমান, রোহিঙ্গা, মৃত ভোটার, ডাবল ভোটার এদেরকে এক্সিস্ট করানো। তো তার জন্য এদের এই লড়াই, কেননা ভারতীয় জনতা পার্টির যে ভোট সংখ্যা আর টিএমসির যে ভোট সংখ্যা গত 2021-এ, তার ব্যবধান খুব একটা বেশি নয়। এসআইআর যদি হয়, এই ব্যবধান ঘুচে গিয়ে একটা ব্যালেন্সের কে যে আগে যাবে আর কে যে পিছনে থাকবে, এটা একটা সংশয় সবার মধ্যে, যেটা কিনা টিএমসি সবচেয়ে বেশি টের পেয়েছে, যে কারণে আজকে টিএমসি এভাবে এসআইআর বিরোধিতা করছে। আমি মনে করি যে সিএ অ্যাপ্লিকেশন করা জরুরি, কারণ গৃহ মন্ত্রণালয় যখন বলেছে, কেন্দ্রীয় সরকার এবং তার গৃহ মন্ত্রণালয় যখন বলেছে 2024 সালের 31 ডিসেম্বর পর্যন্ত যারা এসছে ওপার বাংলা থেকে, পাকিস্তান থেকে বা আফগানিস্তান থেকে, তাদের কাউকে ডিপোর্ট করা যাবে না। তার মানে কি তারা ভারতেই থাকছে, আর ভারতে থাকলে তাদের সিটিজেন দিচ্ছে, আর সিটিজেনশিপ দেওয়া মানেই তারা ভোটার হচ্ছে। তো ন্যাচারালি এই মানুষগুলোকে আমরা কেন সি অ্যাপ্লিকেশন করাবো না? আমরা আমাদের একটা সংগঠন আছে, ধর্মীয় সংগঠন, সেটা থেকে এখনো পর্যন্ত 55,000-এর বেশি মানুষকে আপনারা জানতে পারবেন যে উত্তর 24 পরগনা নদিয়া থেকে এখনো পর্যন্ত সবচাইতে বেশি সি অ্যাপ্লিকেশন হয়েছে, আর সেটা আমাদের সংস্থা, আমাদের পার্টি থেকে এখন যে ইনিশিয়েটিভ নেওয়া হয়েছে। আমি ধন্যবাদ জানাবো ভারতীয় জনতা পার্টিকে যে এই ব্যাপক পরিমাণে একটা ইনিশিয়েটিভ নেওয়া হয়েছে, এবং গৃহ মন্ত্রণালয়ের যে বক্তব্য আর আমাদের বেঙ্গল বিজেপি পার্টি থেকে যে ইনিশিয়েটিভ নেওয়া, এর ভিতরে একটা সুন্দর সাদৃশ্য আমি দেখতে পাচ্ছি। আগামী দিন এই মানুষগুলোকে ভারতবর্ষের সিটিজেনশিপ দিতে পারবে। যে প্রচারটা করা হচ্ছিল, যে সময় দাঁড়িয়ে এসআইআর এর প্রক্রিয়া শুরু হয়েছে, হিন্দু উদ্বাস্তুদের নামও কোথাও গিয়ে বাদ করছে, যে অভিযোগটা তৃণমূল কংগ্রেস বা বামেদের তরফ থেকে করা হচ্ছে যে উত্তর 24 পরগনা, যাদবপুরে এরকম বহু মানুষ রয়েছেন যারা হিন্দু কিন্তু পূর্ববঙ্গ থেকে এসেছিলেন, তাদের নাম বাদ যাচ্ছে। তাই কি আপনাদের এসআইআরটা নিয়ে বলার পাশাপাশি সিএএ নিয়ে নতুন করে বোঝাতে হচ্ছে? দেখুন, ইলেকশন কমিশন বা জুডিশিয়ারি ম্যাটারে আমার বক্তব্য দেওয়া উচিত না, তবু একটা কথা বলছি, যদি ডাবল ভোটার হয়, যদি মৃত ভোটার হয়, সে নামটা বাদ যেতে পারে, সেটাতে কারোর অবজেকশন থাকতে পারে না। ইনকেস যদি ডাবল ভোটার হয় বা মৃত ভোটার এক্সিস্ট করছে, সেটা টিএমসিকে বারবার ভোট দিচ্ছে, আমি জাস্ট ফর দ্য সেফ মানে কথা বলার জন্য আমি বলছি, তো সেই ভোটটা থাকা উচিত নয়, ডাবল ভোটটা থাকা উচিত নয়। আপনি কি বলেন, থাকা উচিত? সেটা কখনোই থাকা উচিত নয়। না, কিন্তু এই সিচুয়েশনটা, এই সময়কালটায় আপনাদের সিএ এর বিষয়টা নিয়ে বারবার করে বলতে হচ্ছে, মানুষকে বোঝাতে হচ্ছে, এই সময়টা কেন এতটা ইম্পর্টেন্ট আপনাদের মনে হলো? কারণ এসআইআর এর প্রক্রিয়াটা শুরু হয়েছে এই সময়, একটা তো প্রচার হচ্ছে, শাসক দল করছে বা বামেরা করছে যে এসআইআর এ হিন্দু ভোটারদের নামও বাদ যেতে পারে যারা উদ্বাস্তু, যারা ওপার বাংলা থেকে এসেছেন। সেই জায়গাটায় কি কোনো জায়গায় আপনাদেরও কনফিউশন আছে? যেখানে গৃহ মন্ত্রণালয় বলছে যে কাউকে পাঠানো যাবে না, তো স্বাভাবিকভাবে সে ভারতের সিটিজেন হবে, সে ভোট দেবে, এটা তো স্বাভাবিক বিষয়। এখানে আমাদের ভয় পাবার কিছু নেই, এখানে টিএমসির ভয় পাবার বিষয় আছে। আমি তো বললাম টিএমসির ভয় পাবার বিষয় আছে, এই কারণে ওদের ভোটগুলো কাটা যাচ্ছে, ওদের রোহিঙ্গা ভোট, ওদের বাংলাদেশি মুসলমান ভোট, ওদের ডাবল ভোটার, ওদের মৃত ভোটার, এগুলো সব কাটবে ইলেকশন কমিশন। এগুলো কেউ এই একটা ভোটও বিজেপিকে দেয় না, এগুলো সব টিএমসির খাতাতে যায়, যেটা কিনা বাদ যাচ্ছে স্বাভাবিকভাবে। মামলা সংক্রান্ত বিষয় কেন্দ্রীয় সরকার জানিয়েছে, এই নথিগুলো বিবেচনা হবে কিনা সেই বিষয়ে 10 দিনের মধ্যে কেন্দ্রীয় সরকার সিদ্ধান্ত নেবে। এই রাজ্যের ক্ষেত্রে মানে কোনটা বুঝলাম না, কি আছে? সিএর রসিদ এসআইআর এর কার্যকরী হবে কিনা সেটা নিয়ে কেন্দ্রীয় সরকার জানিয়েছে 10 দিনের মধ্যে এই সিদ্ধান্ত তারা জানাবেন। এটা তো কেন্দ্রীয় সরকারের সিদ্ধান্তের বিষয় নয়। আপনি মামলার ক্ষেত্রে না, মামলার ক্ষেত্রে জুডিশিয়ারি ম্যাটার কোর্ট বুঝবে। আমি জানি না কোথা থেকে আপনি কোশ্চেন পেলেন। মুখ্যমন্ত্রী আজকে বলছেন যে তুমি বলে 2024 সালের ডিসেম্বরে যারা এসেছে তারাও থাকতে পারবে। আমি দেখছি সীমান্ত এলাকায় কি হচ্ছে, সিএ করার অধিকার বিজেপির নেই, ধর্মীয় কার্ড বিলি করে কাজ করছে, ধর্মীয় কার্ড কি বিক্রি করবে? এই যে মুখ্যমন্ত্রী যেটা বলছেন, বিজেপির পার্টি অফিসের সামনে কে অফিস চালু করছে,
দেখুন, যে সংবিধানে স্টেট গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গলের কোনো বক্তব্য রাখার অধিকারই নেই, সেখানে স্টেট গভর্নমেন্টের একজন মুখ্যমন্ত্রী তিনি কেন বারবার সেই প্রসঙ্গে উনি যাচ্ছেন? ওনার তো কোনো অধিকারই নেই সিএ নিয়ে কথা বলবার। এটা তো সম্পূর্ণ ডিপেন্ড করে সেন্ট্রাল গভর্নমেন্টের। যে কোনো ইন্টারন্যাশনাল ইস্যু সেন্ট্রাল গভর্নমেন্ট ডিল করবে, সেখানে স্টেট গভর্নমেন্ট কথা বলে কি করে? রাজনৈতিক বিরোধিতা করছেন উনি, আমি আর কিছু দেখতে পাচ্ছি না এখানে।